ওরে ভাই রে ভাই, সিয়ামের রাক্ষসের আরো একটি লুক প্রকাশ। রীতিমতো এই লুকে ঝড় তুলেছে। কিন্তু এখানে আমি মেগাস্টার শাকিব খানের একটা কস্টিউমের সাথে সিয়াম আহমেদের এই কস্টিউমটা হুবহু মিল পাচ্ছি। তুফান সিনেমার আইকনিক একটা লুকে মেগাস্টার শাকিব খানকে এরকম ভাবে দেখা গিয়েছিল। এখন কি শাকিব খানকে কপি করলো সিয়াম আহমেদ? ভাই, এগুলো আমার কথা না, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে চর্চা হচ্ছে যে সিয়াম আহমেদের রাক্ষসের লুক আসলো খাইয়া দিতে আইতাছে। পরিচালক মেহের হৃদয় পোস্ট দিয়েছে, খেয়ে দিতে আসছে রাক্ষস। তো ঠিক এই রাক্ষস সিনেমাটার প্রশংসা করলে কি হবে, আর শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে প্রিন্স সিনেমা বাদ দিয়ে সিয়াম আহমেদের রাক্ষস নিয়ে নিউজ করলে শাকিবিয়ানরা খেপে যাবে। না ভাই, খ্যাপার কিছু নাই। আমি বলি, আপনারা আমরা সবাই সাকিবিয়ান। শাকিব খানের বড় একটা ফ্যান বেজ রয়েছে। আমি সিয়াম আহমেদকে নিয়ে এই জন্যই কথা বলি যে সিয়াম আহমেদ ভাই তিনি শাকিব ভাইকে খুবই সম্মান করে। আর সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে যদি সিনেমা আসে এবং সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি সিনেমা বাজার খোলে এবং ঈদে যদি অনেক বেশি সিনেমা আসে, তাহলে সেই সিনেমাগুলো, শুধু সিয়ামের সিনেমার কথা বলছি, আমি অন্যগুলো কথা বলছি না। রাক্ষস সিনেমাটির পরিচালক মেহের হৃদয়, তিনি এর আগে বরবাদ নির্মাণ করেছে। তার মেকারিজম ব্যাপারটা খুবই ভালো, তার মেকার স্টাইলটা খুবই ভালো। তিনি নিঃসন্দেহে এমন কিছু দেখাবে রাক্ষস সিনেমাতে সিয়াম আহমেদকে দিয়ে, যেটা আলোড়ন তৈরি হবে। আমি অনেকদিন আগে থেকে বলছিলাম যে প্রিন্স সিনেমার পরে দ্বিতীয় স্থান যদি কোনো সিনেমা পায় তাহলে সিয়ামের রাক্ষস পাবে। সিয়ামের এই লুকটি দেখেন, মুখে সিগারেট এবং স্টাইল এবং স্টাইলিশ লুকে যে সিয়াম আহমেদ এরকম ভাবে কাঁপাবে, সেটা কেউ কল্পনা করতে পারেনি। জাস্ট কোনো সিনেমার টিজার কিন্তু দিচ্ছে না। প্রিন্সের টিজারের জন্য সবাই অপেক্ষা করছে। সিয়ামের এই লুকটি প্রকাশ করে যেভাবে ঝড় তুলেছে, ঠিক আমি প্রিন্সের পাশাপাশি সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার জন্য শুভকামনা জানাবো, এই জন্যে যে সেই সিনেমাটির কোনো পরিচালক প্রযোজক একটা সময় শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করেছিল। এবং সিনেমার ইন্ডাস্ট্রির স্বার্থে আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলছি এই কারণে, মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় জায়গাতে সিয়াম আহমেদ যদি জায়গা পায় এবং শাকিব খান পরবর্তী সময়ে সিয়াম আহমেদ যদি নিজের ক্যারিয়ারটা সুন্দরভাবে হাইলাইট করতে পারে, সেটা কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য ভালো একটা দিক। সেই জায়গা থেকে বলি যে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার লুকটা ভালো হয়েছে, যদিও তুফান সিনেমার সেই কস্টিউমের সাথে হুবহু মিলে গিয়েছে। চুল বলেন, দাড়ি বলেন, স্টাইল বলেন, সবকিছু কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তার মানে এই না যে কপি করেছে, একটু কপি কপি ব্যাপার ভাব মিসিং হয়ে গিয়েছে কোনোভাবে। ঠিক মেহের হৃদয় নতুনভাবে সিয়াম আহমেদকে নিয়ে যে চ্যালেঞ্জটা তুলে নিয়েছে হাতে, আগামীতে রাক্ষস সিনেমাটি টিজার আসলে কিংবা ফার্স্ট লুক প্রমোশন, মানে প্রোমো একটা স্লো মোশন পোস্টারে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, সেটার থেকে এখানে কিছু দেখা যায়নি। জাস্ট একটা লুক, একটা স্টাইলিশ লুকে একটা অন্যরকমে সিয়াম আহমেদকে প্রেজেন্ট করা হয়েছে। এছাড়া অন্য কিছু দেখতে পাইনি। তবে রাক্ষস যেভাবে এগোচ্ছে, যেভাবে তারা বিদেশে গিয়ে শুটিং করে এসেছে, শ্রীলঙ্কায় গিয়ে শুটিং করে এসেছে, তাদেরও বিশাল বড় একটা বাজেট রয়েছে রাক্ষস নিয়ে। সেখানে কিন্তু সিয়াম আহমেদকে নিয়ে তারা একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে শাকিব খানের সিনেমার বিপরীতে। এটা কিন্তু ঈদে একটা খেলা হবে সিয়াম আহমেদ এবং রাক্ষস এবং প্রিন্স। আর অন্য সিনেমার কথা বললাম না, যেখানে রাক্ষস সিয়ামকে নিয়ে একাই একটা মানে লিডারশিপের মতো কাজ করছে, সেখানে শাকিব খানের প্রিন্স সিনেমার জন্য সাকিবিয়ানরা রয়েছে। এখন সাকিবিয়ানরা যদি প্রিন্সের পাশাপাশি রাক্ষসকে দেখে, তাহলে কিন্তু বিশাল বড় একটা হাইপ তুলবে রাক্ষস। তাছাড়া আমার মনে হয় বাংলা সিনেমার দর্শক শাকিব খানকে যেভাবে চায়, পাশাপাশি সিয়াম আহমেদের অভিনয় দেখে আমি যতটুকু বলতে পারি যে রাক্ষসে যেটা করছে সেটা কিন্তু ভালোই করছে মেহেদী হাসান হৃদয়। যাই হোক, প্রত্যেকটা সিনেমার জন্য শুভকামনা রইল। আগামী ঈদে রাক্ষস আসছে, প্রিন্স আসছে। আমাদের প্রিন্সের পরে দ্বিতীয় স্থানে যদি রাক্ষস থাকতে পারে, তাহলে কিন্তু খেলা একটা জমে যাবে। সিয়ামের একটা টাইম টেবিলে মিলে গিয়ে তিনি একটা ফাঁকা মাঠে গোলও দিতে পারে, কিন্তু সবাইকে হারিয়ে দিয়ে রাক্ষস দ্বিতীয় স্থানে যেতেও পারে।